হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। পান্ডে কম্পিটিভ কোচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। আজ থেকে শুরু হচ্ছে তোমাদের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার, যেখানে তোমাদের ম্যাথ আলাদা করে, জিআই আলাদা করে, জিএস আলাদা করে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার আমরা এখানে সলভ করব। তোমরা প্রত্যেকেই জানো, যারা এসএসসি এক্সাম দিচ্ছ বা জিডি এক্সাম দিয়েছো বা আগামী দিনেও দিবে, ডিসেম্বরে পরীক্ষা রয়েছে তোমাদের, আবার নতুন ভ্যাকেন্সি আসছে। তো এসএসসির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই না? কারণ এসএসসির এত শিফট নিয়ে এক্সাম হয়, এত মানে এক্সাম হয়, ওদের নতুন কোয়েশ্চেন খুব কমই তৈরি করে টিসিএস কিন্তু বারবার ওদের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের কোয়েশ্চেনগুলো নিয়েই মিক্স আপ করেই কিন্তু তৈরি করে, সঙ্গে হয়তো খুব বেশি দু চারটে নতুন প্রশ্ন আমরা দেখতে পাই। তো এসএসসির যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমাকে সলভ করতেই হবে, ঠিক আছে? তো আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এসএসসির প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর যারা আমাদের ক্লাসে বা চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমাদের যখন যখন যে ক্লাস প্রোভাইড করা হবে সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর সঙ্গে সঙ্গে সেই ক্লাসটি তোমরা করতে পারো। তো দেখো, তোমরা প্রত্যেকেই অলরেডি জানো, বা যারা জানো না নতুন ক্লাসে এসেছো, আমাদের পান্ডে কম্পিটিভ কোচিং এ কিন্তু আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে। এখানে ছেলে এবং মেয়েদের আলাদা করে হোস্টেল রয়েছে, সেখানে থাকা খাওয়া, এছাড়াও ফিজিক্যাল ট্রেনারের ব্যবস্থা রয়েছে। এসএসসি জিডি এক্সামের জন্য কিন্তু ফিজিক্যাল ট্রেনারটা ভীষণভাবে দরকার তোমাদের, কারণ এসএসসি জিডির যে রান, সেটা কিন্তু একটা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। এসএসসি জিডি কিন্তু কাট আপ খুব বেশি যায় না, তোমরা জানো। অনেকেই কিন্তু পাস করে যায়, কিন্তু মাঠে গিয়ে বাদ চলে যায়। 5 কিলোমিটার রান করতে হবে, যেটা চারটেখানে কথা নয়। সেটার জন্য প্রপার এক্সারসাইজ দরকার, প্রপার মানে মাঠে ট্রেনিং দরকার, প্রপার রান প্র্যাকটিসের দরকার। তো কেউ যদি মনে করছো যে আমাদের এখানে পড়াশোনার সাথে সাথে ফিজিক্যালি তুমি রেডি হবে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোস্টেল জয়েন করতে পারো। ইতিমধ্যে আমাদের এখান থেকে কিন্তু গত বছর 42 জন কিন্তু এসএসসি জিডি পাস করেছিল, ঠিক আছে? আর এবছরও অনেকেই যারা 2024 পরীক্ষা দিয়েছে, যে রিসেন্ট পরীক্ষা হয়েছে, ঠিক আছে? তো 23-এ জিডির পরীক্ষা যেটা হয়েছে অ্যাকচুয়ালি, তো এখানে কিন্তু অনেকেই কিন্তু সেফ জোনে রয়েছে, সেফ স্কোর মেনটেন করছে, 100+ নাম্বার পেয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 100-এর ওপর নাম্বার পেয়েছে। এমন স্টুডেন্ট আমাদের এখান থেকে প্রায় 20 জন মতো আছে যারা 100 উপর পেয়েছে, আর 90-এর ঘরে আছে। বাট টোটাল যদি আমি বলি সেফ স্কোর কোনটা হবে, তো মোটামুটি যাদের 70+ রয়েছে তারা অবশ্যই প্রিপারেশন নাও মাঠের জন্য। আর 70+ স্কোর আমাদের এখান থেকে প্রায় 30 জনের ওপর রয়েছে, ঠিক আছে? তো তার সঙ্গে এবার মাঠটাও দরকার, তার মাঠের জন্য খাটছে। তো তোমরা যদি মনে করো যে পরে এসএসসি জিডিতে নিজেকে দেখতে যাও, তাহলে অবশ্যই আমাদের হোস্টেলে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? চলো কথা না বলে শুরু করছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব লাইভ সেশনের শিডিউল, ঠিক আছে? এটা দেখে নিও একবার। চলো আজকের প্রশ্ন আমরা শুরু করছি। দেখো, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার জিআই, এক্সাম ডেট হচ্ছে 20-2-2024, শিফট 1। মানে আমাদের এসএসসি জিডির যে 20 ফেব্রুয়ারিতে শিফট 1-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের যে 20টা জিআই প্রশ্ন রয়েছে, সেই 20টা জিআই আজকে আমরা এখানে সলভ করবো, ঠিক আছে? আমি তোমাদের অবশ্যই একটু সময় দেবো, আগে 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় দেবো, যে প্রশ্ন যেমন সময় দরকার সেই সময়টা আমি দেবো, তারপরে আমরা সলভ করবো, ওকে? চলো, ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে কি বলেছে। 8 জন ছেলে B1, B2, B3, B4, B5, B6, B7 এবং B8 উত্তর দিকে মুখ করে একটি সারি, কেন এটা সারিতে হবে, সারিতে আছে। উল্লেখিত একই ক্রমে গ্রাহ্য, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, এখান থেকে আসল প্রশ্ন শুরু হচ্ছে। B6 বসেছে, কালিটা চেঞ্জ করে নি। B6, এখান থেকে আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন শুরু হচ্ছে। দেখো, B6 বসেছে B1-এর ডান দিকে পঞ্চম স্থানে। 8 জন রয়েছে, সবাই উত্তর দিকে মুখ করে রয়েছে। বলো আনসার কি হবে, দেখি কে আগে আনসার বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা আগে চেষ্টা করো, চেষ্টা করে আনসারটা কমেন্টে লেখো, ঠিক আছে? সময় দিচ্ছি 30 সেকেন্ড। চলো, এটার জন্য সময় দিচ্ছি 40 সেকেন্ড সময় দিচ্ছি। 40 সেকেন্ড সময়, বলো আনসার কি হবে। আগে তোমরা চেষ্টা করে নাও, তারপর আমি সলভ করবো। মানে আমার সাথে সাথে তোমরাও সলভ করবে, বুঝতে পারছো ব্যাপারটা? কি বলেছে, B6 বসেছে B1-এর ডান দিকে পঞ্চম স্থানে, B4 বসেছে
B5 এর ডান দিকে পঞ্চম স্থানে B5 বসেছে B1 এর ঠিক ডান দিকে। দেখো টাইম অফ, চলো শুরু করি। 8 জন বসেছে, 8টা পজিশন তৈরি করি। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 8টা পজিশন তৈরি করলাম আমরা। B6 বসেছে B1 এর ডান দিকে পঞ্চম স্থানে। আছে B1 কোথায় বসেছে সেটা তো আমরা জানি না, তাহলে B6 কে আমরা কোথায় বসাবো, তাই না? তাহলে এই লাইনটা আমরা এখন যে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টে বা পাজলে যেটা আমরা কনফার্ম জানবো সেটা আমরা আগে বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের ইজি হয়ে যাবে। B4 বসেছে B5 এর ডান দিকে পঞ্চম স্থানে, এটাও আমরা জানি না B5 কোথায় বসেছে। এখানে দেখতে পাচ্ছি B5 বসেছে B1 এর ঠিক ডান দিকে, তাহলে B5 যে থাকবে B1 এর ঠিক ডান দিকে বসবে, কারণ উত্তর দিকে মুখ করে রয়েছে, মানে আমার ডান দিকটা ওদের ডান দিক, তাহলে B5 ঠিক এরকম পাশাপাশি বসবে। আর কি বলেছে, B8 বসেছে B4 এর বাম দিকের তৃতীয় স্থানে, B2 বসেছে B7 এর ডান দিকের তৃতীয় স্থানে, B7 বসেছে B1 এর ঠিক পাশে, B1 এর ঠিক বাম দিকে কে বসেছে। দেখো এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেল, B5 বসেছে B1 এর ঠিক ডান দিকে। দেখো B5 B1 এর ঠিক ডান দিকে, এটা তো দেখো প্রশ্নটাও এত বড় একটা প্রশ্ন, তুমি সলভ না করে আনসারটা কোথায় হবে। দেখো B1 এর ডান দিকে তো B5 বসেই গেছে, এখানে আবার দেখতে পাচ্ছি B7 বসেছে B1 এর ঠিক পাশে, B7 B1 এর ঠিক পাশে বসেছে, এই পাশে তো B5 বসে গেছে, তাহলে কোন পাশটা খালি রয়েছে, এই পাশটা খালি রয়েছে, তাহলে এরকম থাকবে। আর প্রশ্নটা কি বলেছে, B1 এর ঠিক বাম দিকে কে বসেছে, B1 এর ডান দিকে তো B5 আমরা আগেই পেয়ে গেছি, বাম দিকে কে থাকলো B7, আনসার অপশন 2, কোনো কিছু করতে লাগলো না, প্রশ্নটা ভালো করে পড়ে আমাদের আনসার রেডি। প্রশ্নের মধ্যে আনসার আমার রেডি করা আছে, আমাকে পাজল সলভ করতেই হলো না, সিটিং অ্যারেঞ্জমেন্ট করতেই হলো না, বোঝা গেল? আমাকে এখানে B5 কে বলে দিয়েছে ডান দিকে বসেছে, আর B7ও বলেছে ওর পাশে, তো ডান দিকে যদি এটা বসে অবভিয়াসলি বাম দিকে কে বসবে, বাম দিকে খালি রয়েছে জায়গাটা, পাশে বসতে হলে পরে, তাহলে B7 কে বাম দিকে বসতে হচ্ছে। প্রশ্ন এটাই বলেছে B1 এর ঠিক বাম দিকে কে বসেছে, B7 বসেছে, অপশন 2 আমার সঠিক আনসার। ওকে চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা কি আছে, লেটার সিরিজ রয়েছে, তার সঙ্গে নাম্বারও ইনক্লুড করা রয়েছে। TJM10, ULP12, VNS14, WPV16, XRY18। এটার জন্য সময় হচ্ছে তোমাদের 20 সেকেন্ড সময়। এটার জন্য সময় হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে তোমরা আগে চেষ্টা করে নাও, তোমরা আনসার নিজের খাতায় আগে করো, খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে আমার সাথে সাথে তোমরা আগে সলভ করো, তোমরা নিজের আগে আনসারটা বের করো, তারপর আমিও সলভ করে দেবো তোমাদের, দেন দেখে নাও যে তোমার আনসার আমার আনসার ম্যাচ করলো কিনা। আর ম্যাচ করলেও দেখো তোমার কনসেপ্ট আমার কনসেপ্ট বা ট্রিক্স গুলো সেম হচ্ছে কিনা, না হলে পরে নতুন ট্রিক্স যদি মনে হয় যদি ভালো লাগে সেটা তুমি শিখে নাও, বুঝতে পারলে? চলো টাইম অফ হয়ে গেছে, দেখে নি। দেখো টি, তারপর ইউ ভি ডাব্লিউ এক্স, পরটা কি হবে, ওয়াই হবে কনফার্ম, তাহলে সবগুলোতে ওয়াই রয়েছে। আচ্ছা বেশ, নাম্বারগুলো দেখে নি, 10 থেকে 12, তারপর 14, 16, 18, পরটা কত হবে, 20 হবে, তাহলে ওয়াই তো শুরুতে থাকবে, শেষে থাকবে যে 20, তাহলে এটা তো আমাদের হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে দেখিনি। জে আছে, জে এর পর এল, দেখো জে মানে কত 10 আর এল এর মান কত 12, ঠিক আছে, 2 যোগ হয়েছে +2, এল থেকে এন দেখো +2, এন থেকে পি +2, পি থেকে আর +2, আর এর সঙ্গে যখন +2 করবো 18 2 কত 20, মানে টি আসবে, মানে ওয়াই এর পরে একটা টি আসবে, দেখো ওয়াই এর পরে একটা এস আছে, তাই এটাও হবে না, অপশন দিয়ে আমাদের সঠিক অ্যান্সার YTB 20 আসবে সঠিক অ্যান্সার। আমরা যতটা কম সলভ করতে হয় সেটাই করব, কারণ আমাকে কিন্তু টাইম বাঁচাতে হবে, আমার সময় কিন্তু তোমাদের যে জিডি এক্সাম দেবে তোমাদের প্রশ্ন হচ্ছে 80টা প্রশ্ন, সময় হচ্ছে কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে? তো 1 ঘন্টার মধ্যে 80টা প্রশ্ন সলভ করতে হবে, ম্যাথ করতে হবে 20টা, জিআই করতে হবে 20টা, তাহলে কিন্তু তোমাকে সময় নষ্ট করলে হবে না, যে যতটা পারবে কম সময়ে সলভ করার চেষ্টা করবে। ওকে চলো পরের প্রশ্ন দেখে নিই। কোডিং রয়েছে, চলো 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে আগে আনসারটা বের করার চেষ্টা করো। কি বলেছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় FORC ফোর্সকে 83052 লেখা হয়েছে, গেমসকে লেখা হয়েছে 42761, ফরামকে লেখা হয়েছে 08957, তাহলে ওই সাংকেতিক ভাষায় সি কে কি লেখা হয়েছে, সি এর কোডটা বের করতে বলেছে। চলো টাইম অফ হয়ে গেছে, দেখে নি। দেখো সি এর কোড বের করতে বলেছে, সি কোথায় লেখা রয়েছে, এখানে সি আছে, আর কোথাও সি আছে, গেমস ফরাম, সি আর কোথাও নেই, তাহলে ভালো করে শোনো ব্যাপারটা, অল্প সময়ে সলভ করতে গেলে কি করবে দেখো,
সি এই লেটারটা শুধুমাত্র এইখানে এই শব্দটাই রয়েছে, মানে এই যে ফোর্স, FORCE, এটার কোড কত আছে 83052। সি শুধুমাত্র এখানেই রয়েছে, সি আর কোথাও রয়েছে? গেমসে সি রয়েছে? নেই। ফোরামে সি রয়েছে? নেই। তাহলে সি এর যে কোড রয়েছে অবভিয়াসলি এই 5টা লেটারের মধ্যে তো রয়েছে কনফার্ম, কিন্তু সি এর কোডটা কিন্তু ওই যে সংখ্যাটা আর কোথাও থাকবে না, মানে এখানেও থাকবে না, এখানেও থাকবে না, ঠিক আছে? কারণ সি একমাত্র এখানেই রয়েছে, তো সি এর কোডটা শুধুমাত্র এই একটা জায়গাতে থাকবে, বাকিগুলো জায়গায় থাকবে না। তাহলে দেখে নিই। আচ্ছা 8 যদি সি এর কোড আমি সাপোজ দেখো 8253, তাহলে শূন্য তো হবে না, এমনি বাদ। তাহলে 8কে চেক, 8কে আর কোথাও রয়েছে? দেখো 8 কিন্তু দেখো এখানে রয়েছে, ফোরামেও রয়েছে, তাহলে 8 ও সি এর কোড হবে না, সি তো এখানে নেই। 3, আচ্ছা 3 দেখো গেমসের এখানে রয়েছে 4271, 3 নেই এখানে। 8957, 3 নেই, 3 হওয়ার একটা চান্স রয়েছে, সি এর কোড 3 চান্স রয়েছে, তবুও আমি বাকিগুলো চেক করে নেবো। 5 আর কোথাও রয়েছে? দেখো এখানে 5 নেই, এখানে দেখো 5 রয়েছে, ফোরামের মধ্যে 5 রয়েছে, সি তো ফোরামে নেই, সি এর কোড 5ও হবে না। 2 থাকলো, 2 দেখো এখানে রয়েছে, 2ও হবে না, তাহলে কি আনসার? সি। 3 হয়ে যাচ্ছে আমার সঠিক আনসার। সি এর কোড কি? 3। সবগুলো লেখার দরকার নেই, যেটা দরকার সেটাকে চেক করে নাও কোথায় রয়েছে, দেন তার কোডটা সেখান থেকে বের করো। সি এর কোড কি হয়েছে? সি এর কোড হয়ে গেল 3। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, ডিকশনারি যে লেটার রয়েছে সেই লেটার অভিধান অনুযায়ী সাজাতে হবে। এই প্রশ্ন কিন্তু জিডিতে আসবে আসবে একটা, খুব ইজি একটা জিনিস। সময় হচ্ছে তোমাদের জন্য 20 সেকেন্ড সময়, চটপট বলো আনসার কি হবে। প্রদত্ত শব্দগুলিকে অভিধানের ক্রম, অভিধান মানে কি? ডিকশনারি, ডিকশনারি অনুযায়ী সাজানো যদি হয় তাহলে কোন লেটারগুলো আগে আসবে কোন লেটারটা পরে আসবে সেই অনুযায়ী আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাকে, ঠিক আছে? বলো, করো। দেখো টাইম আপ হয়ে গেছে, দেখে নাও। দেখো সবগুলোতে ডি আছে, ডি কেটে দাও, দরকার নেই। সবগুলোতে ই আছে, ই দরকার নেই, কমন গুলো কেটে দাও, দেখার দরকার নেই। এ রয়েছে সবগুলোতেই, এ কেটে দাও। যতগুলো কমন থাকবে সেগুলো বাদ দিয়ে দাও, আনকমন গুলো নিয়ে দেখো। এটা আর এন এল ডি টি, বলো তো এদের মধ্যে কোন লেটারটা আগে আসে? আর এন এল ডি টি, ডি আগে আসে, তাই না? ডি আগে আসে। ইংরেজি অভিধান অনুযায়ী, ইংরেজি অ্যালফাবেট অর্ডার অনুযায়ী এ থেকে জেড পর্যন্ত কে আগে আসবে? এদের মধ্যে ডি আগে আসবে, মানে 4 তো প্রথমে থাকবে কনফার্ম। তাহলে এটা আনসার তো আমাদের হবেই না, ঠিক আছে? তারপর ডি নেওয়া হয়ে গেল, এটা নেওয়া কমপ্লিট। এবার কি দেখলো? আর এন এল আর টি, আর এন এল এর মধ্যে কে আগে আসবে? এল আগে আসবে, তাই না? তো 4 এর পর 3 হয়ে গেল, এল নেওয়া হয়ে গেল। এবার বলো আর এন আর টি, এদের মধ্যে কে আগে আসবে? এন আগে আসবে, তাই না? 2 নিয়ে নাও। এবার আর আছে টি আছে, কে আসবে? 1 আগে আসবে, তাহলে পরে থাকলো 5। তাহলে 4 3 2 1 5, 4 3 2 1 5, অপশন 1 আমাদের সঠিক অ্যান্সার। যতগুলো কমন থাকবে সেগুলোকে বাদ দিয়ে দাও, আনকমন নিয়ে চেক করে দেখো যে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী কোনটা আগে আসে সেই অনুযায়ী সাজিয়ে নাও, ওটাই তোমাকে সাজাতে হবে, ওটাই তোমার কাজ এখানে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো। ইমেজ রোটেশন দিয়েছে, ইমেজ দেখো পরে ইমেজটা কি আসবে বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করো। এটার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড সময় দিচ্ছি, ভালো করে দেখো, দেখে বলো কোন এর পরে যে ছবিটা আসবে কোন ছবিটা আসবে, বলো। চলো 30 সেকেন্ড টাইম হয়েছে, দেখে নি। এখানে কি হয়েছে দেখো, এখানে এই যে বক্স রয়েছে দেখো দুটো এরকম রয়েছে, তারপরটা কি হয়েছে, এটাকে দেখো রোটেট করেছে, এটা এরকম হরিজন্টাল ছিল, এটাকে দেখো ভার্টিক্যালি করেছে, তাই না? একই জিনিস, এটাকে জাস্ট রোটেট করেছে। তারপরে দেখো আবার দেখো সেম জিনিস কি করেছে, আবার রিপিট করেছে, মানে এটার পরে 3 নম্বর দেখো এটাকে আবার দেখো রিপিট করেছে, তারপরে 3টে হলো 4 নম্বরে আবার দেখো এটাকে রিপিট করেছে। তাহলে পরেরটা কি হবে? দেখো প্রথম কথা ডান দিক থেকে আসবে, এটা তাহলে হবে না, বাম দিকে তো রয়েছে, এটাও হবে না। তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে দেখি। দেখো এটা যে যতটুকু এটা লাস্ট ছবিটা যেটা রয়েছে লাস্ট ছবি অবধি তোমার থাকবেই,
নতুন যেটা সেটা কি তৈরি হবে দেখো, এখানে এটা আছে, এই পর্যন্ত এটা ঠিক রয়েছে, তারপর দেখো এটা দেখো, আর এখানে দেখো এই যে ডি দেখো এখানে দুটোই সেম হয়ে গেছে, এটাও যা আছে এটাও তাই, এটাও তিনটে সেম, তাই না? সেম তো থাকার কথা না, একটা এমন থাকবে, তারপর একটা ভার্টিক্যাল থাকবে, আবার হরিজন্টাল থাকবে, তাই না? এই চারটে তো থাকবেই, তারপর নতুন একটা কি তৈরি হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো ডি দেখো এটা 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 তিনটে সেম হয়ে গেছে, এই ছবিটা পরের ছবিতে এটা হতে পারেই না, তাহলে আমাদের আনসার কি অপশন বি। আর এমনি দেখো এটা এরকম রয়েছে, তাহলে পরেরটা কি হবে, আবার ভার্টিক্যালি হয়ে যাবে, এরকম ভাগ হবে, যেটা অপশন দেখো এখানে রয়েছে দেখো, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। ছবি দিয়ে প্রশ্ন কিন্তু এসএসসি জিডি 3টে থেকে 2টো প্রশ্ন আসবে, কিচ্ছু নেই এখানে, ভালো করে ছবিটা অবজার্ভ করবে, এমনি আনসার হয়ে যাবে। পরের প্রশ্ন, ব্লাড রিলেশনের মানে কোয়েশ্চেন দিয়েছে, সময় 30 সেকেন্ড, বলো চটপট বলো, চেষ্টা করো, আনসার বের করো। সময় সমাপ্ত। তোমাদের ব্লাড রিলেশনে যখনই স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকবে, তোমরা কি করবে, আগে স্টেটমেন্ট পড়বে না, আগে কোশ্চেনটা দেখবে, এই কোশ্চেন অনুযায়ী স্টেটমেন্টটা তুমি সাজাবে, ঠিক আছে? কোশ্চেনে কি আছে, কিউ ডিভাইডেড এক্স, তাহলে এবার আমি দেখবো ডিভাইডেড এর স্টেটমেন্ট কি বলেছে। ডিভাইডেড কোথায়, এখানে রয়েছে, আই ডিভাইডেড জে মানে বোঝায় আই হলো জে এর বোন, আই হলো জে এর বোন, তাহলে এখানে কিউ ডিভাইডেড এক্স মানে কি হবে, কিউ হবে এক্স এর বোন, কিউ হচ্ছে এক্স এর বোন। তারপর কি প্লাস, এবার প্লাসে দেখো প্লাস এখানে রয়েছে, আই প্লাস জে মানে কি বুঝেছে, আই হলো জে এর স্বামী বা হাজবেন্ড, তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স হবে কি ওয়াই এর হাজবেন্ড, তাহলে এক্স যদি হাজবেন্ড হয়, এক্স একজন পুরুষ, তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই হয়ে যাচ্ছে মহিলা। গুণ জেড, গুণ কোথায় আছে এখানে, আই গুণ জেড মানে কি বলেছে, আই হলো জে এর মা, তাহলে এখানে দেখো ওয়াই ইন্টু জেড মানে কি, ওয়াই হবে জেড এর মা, তো ওয়াই যদি জেড এর মা হয় তাহলে ওয়াই আর এক্স এর ছেলে বা মেয়ে যাই হোক, জেড তার সন্তান। প্রশ্ন বলেছে জেড এর সাথে কিউ কিভাবে সম্পর্কিত, জেড এর সাথে মানে জেড কিউ কে কি বলে ডাকবে, বা জেড এর সাথে কিউ এর কিভাবে সম্পর্কিত। তো কিউ কে, কিউ জেড এর বাবা হচ্ছে এক্স, তাই না? জেড এর বাবাকে এক্স, আর বাবার বোনকে কি বলি আমরা, পিসি, তা জেড এর সঙ্গে কিউ এর কিভাবে সম্পর্কিত, পিসি। পিসি অপশন দেখো নেই, কিন্তু কি রয়েছে, বাবার বোন রয়েছে, তো এটাই আমাদের আনসার, বাবার বোন বা পিসি। ওকে, চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেন কি বলেছে, কে ডাব্লিউ এফ আর, একটা অ্যানালজি প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট রয়েছে, মেবি ইনকমপ্লিট রয়েছে, না না ঠিক আছে, সরি, কোনো ইনকমপ্লিট নেই। কে ডাব্লিউ ইজ টু যদি এফ আর হয়, এই চারটে অপশনের মধ্যে কোনটা এখানে সঠিক হবে, ঠিক আছে? এটার জন্য সময় দিচ্ছি 30 সেকেন্ড, বলো চটপট আনসার বলো। চেষ্টা করো খাতায়, দেখো আনসার কি আসছে তোমার। 30 সেকেন্ড সময় লাগবে না, এটা কোয়েশ্চেনটা ইজি প্রশ্ন, 30 সেকেন্ড সময় দিচ্ছে, এটাও বেশি দেওয়া হচ্ছে, 30 সেকেন্ড লাগবে না, তারও কম সময়ে হয়ে যাবে। দেখো টাইম অফ হয়ে গেছে, দেখো কে থেকে এফ হয়েছে, কে মানে তো 11, এফ মানে কত 6, এটা কি হয়েছে -5। প্রথম কথা হচ্ছে প্রথম অক্ষরটা -5-এ নিব, বি হচ্ছে 2, এটা হচ্ছে ডাব্লু, কত হচ্ছে ডাব্লু জানি আমরা হচ্ছে 23। আচ্ছা 2 থেকে যদি 5 মাইনাস করি, মানে অ্যাকচুয়ালি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত 26, এ থেকে জেড মানে আমরা জানি 26টা, এরপরে যদি কন্টিনিউ আমরা রিপিট পড়তে থাকি, তাহলে এ কে আমরা কি বলবো 27 বলবো, বি কে কি বলবো 28 বলবো, তাহলে 28 থেকে 5 বাদলে কত হয় 23 হয়, তাহলে হিসেব মতো কিন্তু এটা ম্যাচ করছে, ডাব্লু হচ্ছে, হতে পারে, ঠিক আছে? এ থেকে বি এটা হবে না, ও থেকে সি এটাও হবে না, আই থেকে ডি, আই কত জানি, আই জানি হচ্ছে আমরা 9, ডি হচ্ছে 4, এটাও দেখো -5 হচ্ছে, এটাও -5-এ আসছে, এটাও -5-এ আসছে, এই দুটো আমাদের আনসার হতে পারে। পরেরটা দেখিনি,
ডাব্লিউ থেকে আর এটাও -5। আচ্ছা এম থেকে ও, এটা কি -5 হচ্ছে? এম মানে 13, ও মানে কত 15, তাহলে এটা তো হবে না। তাহলে একটা অপশন পড়ে যাবে সি, এটা আনসার। লজিকটা কি হচ্ছে, আই ইউ ডি পি, আই থেকে ডি -5, 1 মিনিট, ইউ থেকে পি আর, জাস্ট 1 মিনিট, কে এফ -5, ডাব্লিউ 23 আর -5, আই থেকে ডি হয়েছে, তাহলে এটা তো -5 হয়ে গেল। ইউ, আচ্ছা ঠিকই তো আছে, সরি, ইউ থেকে পি তো -5 তো, আমি ইউটাকে আমি ভি ধরবে, মানে অ্যাকচুয়ালি এখানে ইউ আছে, আমি লিখেছি এখানে ইউ, লেখাটা ভি এর মতো হয়ে গেছে, আমি আবার ভি ভাবতে শুরু করেছি। তাহলে -5 কে হচ্ছে অপশন 3 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। অ্যালফাবেট রিপিটিং একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন একটা, বলো আনসার কি হবে। এটারও সময় 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড লাগবে না, 30 সেকেন্ডও কম সময় হয়ে যাবে, সলভ হবে। বলো আনসার কি হবে। জে কে এল এম এন ও, জে কে এল এম এন ও। তাহলে দেখো আমরা, আর এটা সময়টা ম্যাটার করছে না, দেখো ডাইরেক্ট দেখে নাও, এটা তো সবাই পারবে তোমরা। জে কে এল এম এন ও, জে কে এল এম এন ও, তাহলে এখানে কি আসবে, জে কে এল এম এন ও, জে কে এখানে এল এম এন ও, জে কে এল এম এন ও, তাহলে আনসার কি হবে, কে এল এন ও, কে এল এন ও। এটা কোথায় রয়েছে, কে এল এন ও, কে এল এন ও অপশন 1 এ রয়েছে, অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, বাইসাইকেল যদি প্যাডেল হয় গাড়ি কি হবে। বাইসাইকেল যদি প্যাডেল হয় গাড়ি কি হবে। বলো সঠিক অ্যান্সার কি বলবে, একদম সোজা, সময় দেওয়ার কোনো মানেই হয় না। দেখো বাইসাইকেলে কি থাকে, প্যাডেল থাকে, গাড়িতে হাতুড়ি আর বেলচে তো হবে না। বলো দরজা চাকার মধ্যে কি করব, দরজা চাকা কি করব, ভালো করে শোনো, অনেক 90% স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা ভুল করেছিল, এবার চাকা করে চলে এসেছে। আচ্ছা বাইসাইকেলও তো চাকা রয়েছে তাই না, চাকা যদি আনসার নিতে হতো, বাইসাইকেলও তো চাকা রয়েছে, তাহলে চাকাই বলতাম তাহলে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু চাকা হবে না, এসএসসি কিন্তু চাকা আনসার নেয়নি, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার ভুল হয়েছে, এটা আনসার কি বেরোনোর পরে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু গ্রুপে পোস্ট করেছিল, বা আমাদের স্টুডেন্টরাও অনেকে আমাদের গ্রুপে, যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে বলছিল এটার আনসার চাকা কেন হলো না, ঠিক আছে। চাকা যদি আনসার নিতে হতো, বাইসাইকেলে তো চাকা থাকে, তাহলে প্যাডেল না রেখে এখানে ওরা চাকাই রাখতো, তাই না। তাই চাকা তো হবে না। দরজা, দরজা মিন্স গাড়ির দরজা, যে দরজা খুলে আমরা ভেতরে গিয়ে বসি সেই দরজা, ঠিক আছে। বাইসাইকেলে যেমন প্যাডেল রয়েছে, প্যাডেলটা মানে মানে আরেকটা সাইকেলের পার্ট, তেমনি এখানে এই দরজাটা কিন্তু গাড়ির দরজা, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি দরজা নিয়েছে, চাকা নেয়নি। চাকা না নেওয়ার কারণটা যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেন তো এসএসসি করেনি, যেটা আমি বুঝতে পেরেছি। চাকা আনসার এসএসসি নেয়নি কারণ হচ্ছে বাইসাইকেলেরও তো চাকা রয়েছে, তাহলে গাড়ির যদি চাকাটাই আনসার নেওয়ার দরকার ছিল, তাহলে বাইসাইকেলের সঙ্গে চাকায় লেখা থাকতো, কারণ চাকা তো বাইসাইকেলের রয়েছে, বাট প্যাডেল রেখেছে কারণ সাইকেলের একটা পার্ট প্যাডেল, যেটা দিয়ে আমরা পা দিয়ে আমরা কি করি, আমরা সাইকেলটাকে চালাই। একইভাবে গাড়ির কি পার্ট রয়েছে, গাড়ির দরজা হবে এটা আনসার, ঠিক আছে, এটা হবে দরজা। পরের প্রশ্ন, সিটিং অ্যারেঞ্জমেন্টে রয়েছে, সময় একটু দিচ্ছি আমি, এটা চেষ্টা করো। আচ্ছা সময়টা একটু 40 সেকেন্ড করে দিচ্ছি, আগে তোমরা চেষ্টা করে নাও আনসারটা বের করে দেখো আনসার কি আসছে। 5 বন্ধু অ্যালেক্সা, বেন, ক্রিস, ডেভিড এন্তা কেন্দ্রের দিকে মুখ করে একটি শতাকার টেবিলে বসে রয়েছে, শতাকার টেবিলে বসে রয়েছে, ঠিক আছে। অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসেছে, ক্রিম বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স বসে নেই, ক্রিম বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স বসে নেই। আচ্ছা এটা এখানে দাঁড়িয়ে হবে, বসে নেই, ঠিক আছে। ডেভিড, ডেভিড এমার ঠিক আস দিকে বসে আছে, আস দিকে ভাই এটা টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা আস দিকে তো হবে না, ওটা কি হতে পারে, ডেভিড এমার ঠিক বাম দিকে, ডেভিড এমার ঠিক বাম দিকে, ক্রিসের ডান দিকে কে আছে,
আচ্ছা ওটা ডান দিক হবে ওটা, ঠিক আছে, ডান দিক, ডান দিক। তাহলে চলো দেখি, 5 বন্ধু রয়েছে, বৃত্তাকার টেবিল, একটা সত্তাকার টেবিল, মানে অ্যাকচুয়ালি বৃত্তাকার টেবিলের কথা বলেছে। 5 বন্ধু, 5টা বন্ধুর জন্য 5টা চেয়ারের ব্যবস্থা করে দাও। করে দিলাম ব্যবস্থা। এবার কি বলেছে, অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে, তাহলে অ্যালেক্স যদি এখানে বসে, তাহলে এখানে কে বসবে, বেন বসবে। তবে তো হচ্ছে অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে, কেন্দ্রের দিকে মুখ বলেছে মানে তোমার ডান দিক ওদের ডান দিক, ঠিক আছে, তোমার ডান দিক ওদের ডান দিক, তোমার বাম দিকটা ওদের বাম দিক। তাহলে অ্যালেক্স বেনের ডান দিকে বসেছে, অ্যালেক্সকে বেনের ডান দিকে বসিয়ে দিলাম। ক্রিম বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স বসে নেই, ক্রিম বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স বসে নেই, মানে অ্যালেক্সের একটা পাশে তো বেন বসে গেছে, মানে এই জায়গাটায় ক্রিমও বসবে না, ডেভিডও বসবে না, ঠিক আছে। তারপর কি, ডেভিড এমার ঠিক ডান দিকে বসেছে, এই জায়গাটায় ক্রিম বা ডেভিড কেউ যদি না বসে তাহলেও এই জায়গাটা ডেভিড বসবে না, তাহলে ডেভিড নিশ্চয়ই এখানে এখানের মধ্যে বসেছে। কিন্তু এটাও ঠিক, ডেভিড কিন্তু এমার ঠিক ডান দিকে বসবে, এমার ডান দিকে বসতো, তাহলে একমাত্র এটাই সম্ভব, ডেভিড যদি দেখো এখানে বসে, এখানে যদি ডেভিড বসে, ঠিক আছে, তাহলে এমাকে এখানে বসতে হবে। কিন্তু এমা এখানে বসলে দেখো অটোমেটিক্যালি কে বা ক্রিমকে এখানে আসতে হবে, কিন্তু আমাকে তো বলেই দিই যে ক্রিম বা ডেভিড কিন্তু এখানে বসবে না, তাহলে আমরা ডেভিডকে এখানে রাখবো না, আমরা রাখবো ডেভিডকে এখানে। তাহলে এখানে কে বসবে, এখানে বসবে যে এমা, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে কে বসবে, এখানে বসবে যে ক্রিম। প্রশ্নে কি বলেছে, আচ্ছা ক্রিম বা ক্রিস, এটা ক্রিস, ঠিক আছে, সরি ক্রিম নয় ক্রিস, তাহলে এখানে কে বসবে, ক্রিস, এখানে বসছে ক্রিস। প্রশ্নে বলেছে ক্রিসের ঠিক ডান দিকে কে বসেছে, ক্রিস এখানে বসেছে, ক্রিসের ডান দিকে এটা, তাই না, তো কে বসেছে, বেন বসেছে। তাহলে আমাদের অপশন 1 হচ্ছে সঠিক আনসার, ক্রিসের ঠিক ডান দিকে কে বসেছে, ক্রিসের ঠিক ডান দিকে বেন বসেছে। ওকে, চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের প্রশ্নটা দেখো, প্রশ্নটা বোঝা যাচ্ছে কিনা আগে দেখে নিই। দেখো পরের প্রশ্নটা যেটা রয়েছে, ওই যে একটা সিম্বল দেখতে পাচ্ছ, প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে প্রশ্নচিত্রে লুকানো নিহিত আছে এমন একটা চিত্র, এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রটা কোন ছবির মধ্যে লুকিয়ে রয়েছে সেটা আমাকে বের করতে হবে। দেখো স্পষ্ট দেখতে পাচ্ছি এইরকম কোনো কোনো কিন্তু রোটেট করা যাবে না, ঘূর্ণন অনুমোদন নয়, মানে ধরো এটা এরকম রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু যদি আমি বলি যে এটা এরকম করে থাকলে তো হবে না, এরকম করে থাকলে হবে না, এক্স্যাক্টলি এরকমই থাকতে হবে, ঠিক আছে, তো সেটা কিন্তু এখানে নেই। দেখো এখানে ভালো করে খেয়াল করো, এই ছবিটাকে যদি আমি জুম করি, এই জায়গাটাকে দেখো, এই যে ছবিটা ভালো করে, এই যে দেখো এখানে যে গোলাকারটা রয়েছে, এখানে দেখো এরকম হয়ে তারপরে এরকম হয়ে গেছে, দেন এরকম হয়ে গেলে আমি যদি শুধুমাত্র এই পার্টটুকু আমি যদি দেখি, যদি আমি এই পার্টটুকু নিয়ে জাজ করি, এইটুকুকে নিয়ে দেখো এটা কিন্তু এরকম আছে, আর কোথাও রয়েছে, নেই, এখানেও নেই, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। ছবিতে কিছু নেই, ভালো করে ছবিটা অবজার্ভ করবে, এমনি আনসার হয়ে যাবে। পরের প্রশ্ন, বিবৃতি 1 2 3, সিদ্ধান্ত 1 2। বিবৃতির সিদ্ধান্ত যাদের সমস্যা হয়, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে A to Z চ্যাপ্টার ওয়াইজ রিজনিং যে চ্যানেলটির লিস্ট রয়েছে, সেখানে দেখবে সিলোজিজম বা সিদ্ধান্ত বিবৃতি 3টে ক্লাস আপলোড করা রয়েছে, একটা বেসিক রয়েছে, একটা আইদার অর কেস রয়েছে, পসিবিলিটি কেস রয়েছে, আরেকটাতে প্র্যাকটিস ক্লাস রয়েছে, মিক্স প্রশ্ন, কিছু মানে মিক্স আপ প্রশ্ন 20টার মতো, তাদের প্র্যাকটিস ক্লাস রয়েছে, ঠিক আছে। ডাইরেকশন টেস্টের পার্ট 1 পার্ট 2 রয়েছে, ডাইস রয়েছে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যাদের সমস্যা হয় তারা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে যেয়ে সেই চ্যাপ্টার ক্লাসগুলো দেখে নিতে পারো, ম্যাথ জিআই বোথ, ঠিক আছে। তো এখানে আমাদের এটা কি সিদ্ধান্ত বিবৃতি দিয়েছে, এটাকে আমাকে আনসার করতে হবে। তো বলো এটা আনসার কি হবে, দেখো বিবৃতি 1 কি বলেছে, সব ব্যাট হয়ে বল। আমার কাজ কি, যখনই সিদ্ধান্ত বিবৃতি দেখবে সবার আগে বিবৃতিগুলো ভালো করে পড়ে পড়ে ডায়াগ্রামটা বানাবে, ভেন ডায়াগ্রাম বানানোর পরেই আমরা সিদ্ধান্ত নিয়ে জাজ করব, জাস্ট আমরা বলবো না কি হতে পারে না হতে পারে, আমরা জাস্ট জাজ করব, চেক করব ঠিক না ভুল, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। তো বিবৃতি 1 কি বলেছে, সব ব্যাট হয়ে বল, তো সমস্ত ব্যাটকে আমরা বলের মধ্যে রাখবো। সব বল হয় ব্যাডমিন্টন, তো সমস্ত বলকে আমরা ব্যাডমিন্টনের মধ্যে রাখবো। সব ব্যাডমিন্টন হয় উইকেট, তো সমস্ত ব্যাডমিন্টনকে আমরা উইকেটের মধ্যে রাখলাম।
এবার কি সিদ্ধান্ত চেক করবো আমরা, সব ব্যাট হয় উইকেট, মানে সমস্ত ব্যাট উইকেটের মধ্যে থাকবে। দেখো সমস্ত ব্যাট কিন্তু এই সমস্ত ব্যাট কিন্তু এই যে পুরো এটা তো পুরোটা উইকেট, এই উইকেটের মধ্যে তো ব্যাটে অবস্থান করছে, তাহলে আমরা বলতে পারি সমস্ত ব্যাট উইকেটের মধ্যে রয়েছে। একদম ঠিক, সিদ্ধান্ত 1 আমাদের কারেক্ট। সিদ্ধান্ত 2 কি বলেছে, কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, তাই কিছু শব্দ থাকলে আমরা কি করবে, জাস্ট দেখবে কমন আছে কিনা, কমন প্লেস খুঁজবে। কিছু শব্দ থাকলে জাস্ট কমন প্লেস দেখবে, কমন প্লেস থাকলে সেটা সঠিক, আর না থাকলে সেটা ভুল। কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, দেখো ব্যাডমিন্টন হচ্ছে এই পুরোটা, আর ব্যাট হচ্ছে এইটুকু। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা ব্যাডমিন্টনও বলবে এটা আমার প্লেস, ব্যাটও বলবে আমার প্লেস, তাহলে এটা কি কমন প্লেস হয়ে গেল। তো কমন প্লেস হলেই সেটা সঠিক, কখন, যখন কিছু শব্দ লেখা থাকবে, তাহলে এটা আমাদের সঠিক। তাহলে আমাদের সিদ্ধান্ত 1 এবং 2 দুটোই আমাদের সঠিক হয়ে গেল। তাহলে কোন আনসারটা করব, 1 বা 2 কোনো এটা হবে না, শুধুমাত্র 1 হবে না, 1 এবং 2 অপশন 3 দেখো, 1 এবং 2 উভয় সিদ্ধান্তই অনুসরণ করছে, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। একটা নাম্বার সিরিজ রয়েছে 142, 150, 123, 187, 62। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখি আনসার করো, কতক্ষণে তোমরা সলভ করো দেখি। বলো আনসার কি হবে। দেখো 142 থেকে 150, এটা কি হয়েছে, নাম্বারটা কমেছে তাই না, কত কমেছে বলো তো, 8 কমেছে তাই না, -8। 150 থেকে 23 কত কমেছে, এটা -27, মানে ডিক্রিজ হচ্ছে। আচ্ছা 123 থেকে 87, এটা কি হয়েছে, দেখো সরি, এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, আবার দেখো কি হয়েছে, প্লাস হচ্ছে, কত প্লাস হচ্ছে, 4, 6, 64 যোগ হয়েছে। আবার কি হয়েছে, মাইনাস হয়েছে, কত মাইনাস হয়েছে, 5, 12, 125 মাইনাস হয়েছে। তাহলে এখানে প্যাটার্নটা কি বুঝতে পারছো, 8 যোগ হয়েছিল, এটা কি 2 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, এটা কি রয়েছে 4 এর কিউব, এটা কি আছে 5 এর কিউব, তাহলে পরেরটা কি হবে, 6 এর কিউব হবে। 6 এর কিউব যোগ করবে না বিয়োগ করবে, প্রথমটা যোগ, তারপরে বিয়োগ, যোগ বিয়োগ, পরেরটা কি করবে তাহলে যোগ করবে। 6 এর কিউব কত হয়, 216, তাহলে 62 সঙ্গে 216 যদি আমরা যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 6 আর 2 হচ্ছে 8, আর এটা 7, 278। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এদের গ্যাপগুলোকে বের করবে, এটা 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, পরেরটা হলো 6 এর কিউব হবে। কি হয়েছে, প্রথমটা প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস, পরেরটা প্লাস করতে হবে। আর 6 এর কিউব আমরা কত জানি, 216, তাহলে 62 সঙ্গে 216 যোগ করলে আমাদের আনসার হয়ে গেল 278। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আবার একটা পিকচার এসেছে, বলো এটা আনসার কি হবে। আমি পিকচারটাকে আর একটু স্পষ্ট করে দিই তোমাদের। এখানে কি বলেছে, পরের পিকচারটি কেমন হবে, দেখো প্রথমে এখানে একটা লাইন রয়েছে, সেই লাইন থেকে কি, প্রথমে একটা লাইন রয়েছে, পরের পিকচারটা কি হয়েছে, এই লাইনটাকে বাড়িয়েছে, তারপরে 3 নম্বর পিকচার এটাকে আবার নামিয়েছে, 4 নম্বর কি হয়েছে, কমপ্লিট করে দিয়েছে। তাহলে 5 নম্বর পিকচারটা কি আসবে, তাহলে 5 নম্বর পিকচারটা কি আসা উচিত, 5 নম্বর পিকচারটা কি আসা উচিত, আবার একটা লাইন স্টার্ট করবে। 1 নম্বর দেখো দুটো লাইন হয়েছে, এক অপশন এটা কি আছে, এরপর দেখো আবার একটা লাইন, দুটো লাইন চলে এসেছে, তো তাই এটা আমাদের হবে না, অপশন এ হবে না। বি তে দেখো এরপরে আবার এরকম করে দিয়েছে, মানে 3টে লাইন নিয়েছে, এই একটা, এই একটা, এই একটা, 3টে স্টেপ এগিয়ে গেছে, এটাও হবে না, আবার ঠিক একটাই এগোবে, এখান থেকে এটা হবে না। তাহলে আমাদের এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই একটা বক্স কমপ্লিট হয়ে গেল, পরে আবার একটা লাইন দিয়ে স্টার্ট করা হলো, ঠিক আছে, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। পরের প্রশ্ন, আরেকটা নাম্বার সিরিজ হয়েছে 8, 18, 38, 78, 158। বলো সঠিক অ্যান্সার কি হবে। খুব সুন্দর প্রশ্ন নাম্বার সিরিজের, 8, 18, 38, 78, 158। কে বলবে দেখি, কে আনসারটা সবার আগে করে, করো আনসার। সময় এটার জন্য 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি সময়, বলো। খুব সোজা একটা প্রশ্ন, 8 হয়েছে, 18 হয়েছে, 38, 78, 158, পরের নাম্বারটি কি হবে। ভালো করে দেখো, ইজি একটা প্রশ্ন। নাম্বার সিরিজ থেকে তোমাদের কিন্তু এসএসসি জিডি দুটো প্রশ্ন আসবে। খুব তাড়াতাড়ি আমি তোমাদের নাম্বার সিরিজ ম্যারাথন একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি তোমাদের
জন্য যারা এসএসসি রেল বা ডাব্লিউপি মানে সমস্ত এক্সামকে মাথায় রেখে পুরো একটা নাম্বার সিরিজ পুরো ক্লাসটা শুধুমাত্র নাম্বার সিরিজের প্র্যাকটিস ক্লাস চলবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি সেই ক্লাসটা আমি নিয়ে আসবো। চলো টাইম আপ হয়ে গেছে। দেখো 8 থেকে 18 কি করে হয়েছে এটা, আমরা যদি বলি ইন্টু 2 প্লাস 2, 8 দুগুণে 16, 16 সঙ্গে 2 যোগ করলে কত 18, 18 থেকে 38 এটাও আমরা যদি বলি ইন্টু 2 প্লাস 2, 18 দুগুণে কত 36, 2 যোগ করলে কত 38। আবারও দেখো এটা কি হয়েছে ইন্টু 2 প্লাস 2, 38 এর সঙ্গে 2 গুণ করলে কত 76, 2 যোগ করলে 78। এটার সঙ্গে দেখো ইন্টু 2 প্লাস 2, 78 সঙ্গে 2 গুণ করলে দেখবে 156 আসবে, 2 যোগ করে 158। পরের সংখ্যাটা কি হবে তাহলে ইন্টু 2 প্লাস 2, তাহলে 158কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসার হয়ে যাবে 316, প্লাস 2 করলে কত হয়ে যাবে 318। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন 4, 318 ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলো কি হয়েছে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 করে এগোচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, ল্যাম্প যদি IWJL হিসেবে কোড করা হয় ওই ভাষাতেই LOGS কে কিভাবে লেখা হবে? ল্যাম্পকে যদি IWZL হিসেবে লেখা হয় তাহলে ওই ভাষাতেই LOGS কে কিভাবে কোড করা হবে? তো এই প্রশ্ন ক্ষেত্রে আগে যেটা বলা আছে সেটা থেকে আমি লজিকটা খুঁজে নিই, ঠিক আছে? দেখো LAMP এটা কি লেখা হয়েছে IWJL। দেখো এল মানে আমরা জানি 12, আই মানে হচ্ছে 9, এটা কি হয়েছে দেখো -3 হয়েছে। এ কত জানি আমরা 1, এটা হচ্ছে ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে 23, 1 থেকে তো 23 বাদ দেওয়া যায় না, 1 থেকে কি ধরবো 27 ধরবো, এ কে আমরা কি বলবো 27, জেড এর পরে আবার যদি রিপিট করি আমরা এ পাবো, এ কে আমরা 27 বলবো, তাহলে 1 না লিখে যদি 27 লিখি এটা, তাহলে এটা কি হচ্ছে দেখো -4। এম কত জানি আমরা 13, জে কত জানি আমরা 10, এটা কি হয়েছে -3। পি কত জানি 16, এল কত 12, এটা কি হয়েছে দেখো -4। তাহলে প্যাটার্নটা কি হয়ে গেল ভালো করে দেখো, আমি একটু স্পেস দিয়ে লিখি বড় করে। এটা কি হচ্ছে -3, -4, -3, -4, তাহলে প্যাটার্নটা হচ্ছে -3, -4, -3, -4। তাহলে এল এর জন্য আই তো হবে কনফার্ম, শেষে এস আছে, শেষে কি ছিল -4টে অক্ষর ছিল, এস থেকে 4 বদলে কত হয়, এস মানে জানি আমরা 19, 19 থেকে 4 বদলে কত 15, 15 মানে কি জানি ও, তাহলে শেষে ও থাকবে, দেখো ও সবগুলোতে রয়েছে, কিছু মানে আবার করতে হবে। ও থেকে কি করবো আমরা -4 বাদ দেবো, 1 মিনিট, শেষে 4 মাইনাস করে ঠিক আছে, ও থেকে কি করবো -4, ও মানে তো 15, 15 থেকে 4 বললে কত 11, কে হবে, তাহলে এটাও হবে না। আচ্ছা লিখেই বলছি দেখো GS, এখান থেকে আমরা কি করবো -3 বাদ দিলে আই, -4 বাদলে কত কে, -3 বাদলে জি, জি মানে কত 7, 7 থেকে 3 বাদলে কত 4 মানে ডি, আবার -4 করবে ও, তাহলে আই কে ডি ও কোথায় রয়েছে, আই কে ডি ও অপশন 2 এ রয়েছে, অপশন 2 আমাদের সঠিক আনসার, -3, -4, -3, -4। ওকে, পরের প্রশ্ন দেখো, বলেছে, আচ্ছা সরি, এখানে একটা ডাইসের ছবি থাকবে, ডাইসের ছবিটা দেওয়া নেই। 23 লিখিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের সংখ্যাটি নির্ধারণ করো। আচ্ছা ডাইসের ছবিটা আমি এঁকে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, আমাকে একটু সময় দাও, কোশ্চেনটা আছে আমার কাছে। ওকে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এখানে আমাকে বলেছে একই পাশায় 4টে ভিন্ন অবস্থান নিচে দেওয়া হলো, 23 লিখিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের সংখ্যাটি নির্ধারণ করো। 23 লেখা কোথায় রয়েছে, যে পাশাতে একটা পাশায় 6টা তল থাকে, সেই 6টা তলের মধ্যে একটা তলে 23 লেখা রয়েছে, 23 এর বিপরীত তলে কি রয়েছে, তো বিপরীত তলের জন্য আমরা জানি
সিঙ্গেল এলিমেন্ট কমন, ডবল এলিমেন্ট কমন আমরা জানি, আনকমনের কনসেপ্ট জানি। যারা জানি না তারা আমাদের ইউটিউবে প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাস দেখে নেবে, আমাদের A to Z রিজনিং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে গিয়ে, ঠিক আছে। তো আমরা কি করবো, আগে চেষ্টা করবো ডবল এলিমেন্ট কমন আছে কিনা। ডবল এলিমেন্ট কমন থাকলে আমরা খুব সহজে আনসার বের করতে পারবো। দেখো ডবল এলিমেন্ট কমন যদি খোঁজার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি এখানে 21 আর 26 রয়েছে, এখানে 21 26। তাই ডবল এলিমেন্ট কনসেপ্ট আমরা কি জানি, যখন একটা পাশার দুটো তলের সঙ্গে দুটো এলিমেন্ট কমন হয়ে যায়, যে দুটো আনকমন থাকলো, একটা একটা করে আনকমন, সেই আনকমন গুলো একে অপরের অপোজিট। 23 আর 24 আনকমন, তাই 23 এর অপোজিট 24 বা 24 এর অপোজিট হচ্ছে 23, ঠিক আছে। এরকম 5 সেকেন্ড 10 সেকেন্ডে করা যদি ট্রিক শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করতে হবে তোমাকে, ঠিক আছে। 23 এর অপোজিট কত, 24। অপশন 3 আমাদের সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে প্রদত্ত সমীকরণে সঠিক করতে কোন চিহ্নগুলো আমাকে পরস্পর বিনিময় করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখো এখানে যখন এই টাইপের প্রশ্ন আসবে না, সবসময় মাথায় রাখবে ভাগটাকে যদি আমরা চেঞ্জ করি, ভাগ কি করা যাবে? ভাগ দেখো গুণ সবার সঙ্গে করা যায়, 4 সঙ্গে 5 গুণ করা যাবে, 4 সঙ্গে 5 ভাগ করা যাবে, যাবে না। দশমিক আসতে পারে, বাট অ্যাকচুয়াল ভাগ যাবে না। তো ভাগটাকে যে আগে চেক করে দেখবি, যে অপশনটায় ভাগটাকে চেঞ্জ করছে সেটাকে ধরে আগে দেখো ভাগ চেঞ্জ করলে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ না যায় তাহলে সেটাকে এমনি বাদ দিও, সেটা চেক করার দরকার নেই। নাহলে তোমাকে 4টে অপশন কিন্তু চেক করে দেখতে হবে এই ক্ষেত্রে। প্রথমে বলছে গুণ এবং ভাগ। আচ্ছা ভাগকে যদি আমি এখানে নিয়ে আসি চেঞ্জ করে, 7কে 4 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে আমাদের এটা তো হবে না। গুণ প্লাস হতে পারে, আচ্ছা প্লাস ভাগটা দেখি, ভাগটা যদি আমরা এখানে নিয়ে আসি হতে পারে 28 ভাগ 12, না এটাও হবে না, তাহলে এটাও হতে পারে না, ঠিক আছে। গুণ প্লাস চেক করি, তাহলে আমরা গুণ আর প্লাস যদি চেক করি তাহলে 28 গুণ 12 মাইনাস 21 ভাগ 7 আছে প্লাস 4 সমান 60 আসতে হবে, তাই না। এটারও 3 হয়ে গেল, তাহলে 28 ইন্টু 12, দেখো 28 ইন্টু 12 অনেক বড় সংখ্যা, তার সঙ্গে 7 মাইনাস করে 60 আসবে না, তাই এটা আমাদের হবে না। গুণ আর মাইনাস চেক করে দেখি, 28 প্লাস 12 গুণ 21 ভাগ 7 মাইনাস 4 ইজিক্যাল টু 60 আসবে না, দেখো। তো এটা তো 3 হয়ে গেল, 28 প্লাস 3 বারং কত 36 মাইনাস 4 ইজিক্যাল টু কত 60, এটা আসবে অবশ্যই। দেখো 28 36 যোগ করার পরে 4 মাইনাস করে 60 আসছে, এটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। অপশন 3 আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আগে ভাগটাকে দিয়ে দেখলাম যে ভাগগুলো ঠিকঠাক মানে জায়গায় যদি পরিবর্তন করা হয়, ভাগ যদি চেঞ্জ করে নিয়ে যায়, যেমন গুণ আর ভাগ ছিল, ভাগকে যদি আমরা গুণের জায়গায় নিয়ে আসি তো 7 ভাগ 4, 7কে 4 দিয়ে ভাগ হয়, ভাগ হয় না, ঠিক আছে। তো এইভাবে আমরা চেক করে দেখলাম এটা হবে না, এটাও হবে না, তাহলে আমাদের তারপর এই দুটো পড়ে দেখলো, 2কে চেক করলাম হলো না, 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন একই রকম, এটা এটা তোমাদের জন্য CW RW, এটা হচ্ছে রুম ওয়ার্ক, রুমে বসে করবে। এখন যে রুমে বসে ক্লাস করছো, ক্লাস দেখছো, সেখানেই তুমি না উঠে এটাকে সলভ করবে। এটা হচ্ছে RW, কিচ্ছু নাই, এইভাবে তুমি যা সংখ্যাগুলো চেঞ্জ করে করে দেখবে, ঠিক আছে। এটা হচ্ছে রুম ওয়ার্ক। আনসার কত আসছে কমেন্ট করে জানাও, এটা আনসার কত আসছে কমেন্ট করে জানাও, এটা আনসার কত হবে। পরের প্রশ্ন, পরের এবং লাস্ট প্রশ্ন, ছবিটা স্পষ্ট আছে কি দেখিনি আমি। মোটামুটি স্পষ্ট যা করা গেল, এরপরে আমাকে আর খুঁজে পাবে না তোমরা এর থেকে স্পষ্ট করতে গেলে। তো দেখো এখানে কি বলেছে, এই একটা ওপেন ডাইস রয়েছে, খোলা ডাইস রয়েছে। আচ্ছা খোলা ডাইসটা আমি পাশে ছবি এঁকেই করাচ্ছি, ঠিক আছে। দেখো ডাইস যেটা দেওয়া রয়েছে এরকম দেওয়া রয়েছে, এখানে আছে ও, এখানে রয়েছে প্লাস মাইনাস পার্সেন্টেজ এক্সক্লেমেটর সাইন এট দ্য রেট। বলেছে যদি এটাকে ভাঁজ করে দেওয়া হয়, এটা একটা ডাইস খোলা ডাইস, এই খোলা ডাইসটা যদি আমি ফোল্ড করে দিই, ভাঁজ করে দিই, একটা সম্পূর্ণ ডাইস তৈরি হবে। বাট এখানে বলেছে তৈরি করা যাবে না সেটা। তাহলে যখন এই টাইপের প্রশ্ন আসবে খোলা ডাইসের, তোমরা আগে কি করো অপোজিট দিকগুলো দেখে নিবে। খোলা ডাইসের সব থেকে বেশি ফোল্ড যেদিকে আছে সেদিক থেকে আমরা স্টার্ট করে একটা অল্টারনেট করে আমরা সেটাকে তো অপোজিটে রাখবো। যেমন ধরো এদিকে বেশি 4টে ফোল্ড রয়েছে, এদিক থেকে স্টার্ট করবো। প্লাসের অপোজিটে কে থাকবে, পার্সেন্টেজ। মাইনাসের অপোজিটে এক্সক্লেমেটর সাইন। এবার যে দুটো এক্সট্রা পড়ে থাকলো তাদের অপোজিট সেটা।
তাহলে তৈরি করা যাবে না কোনটা? তাহলে অপোজিট গুলো নিশ্চয়ই পাশাপাশি দেখা যাবে না। এটা যখন ভাঁজ করে আমি ডাইস তৈরি করব, অপোজিট সিম্বল গুলো কি পাশাপাশি দেখা যাবে? দেখা যাবে না। অপোজিট সিম্বল মানে তো অপোজিট, বিপরীত থাকবে। বাট এখানে বলেছে কোনটি তৈরি করা যাবে না ৪ টের মধ্যে, তাহলে আমরা দেখব যেখানে দেখব যে অপোজিট সাইনটা একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেটা তৈরি করা যাবে না। অপশন এ তে দেখি 0, 0 অপোজিট কি জানি আমরা @ 0 এর সঙ্গে @ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, হতে পারে। পার্সেন্টেজ, পার্সেন্টেজের অপোজিট কি আছে? প্লাস, দেখা যাচ্ছে প্লাস? দেখা যাচ্ছে না, হতে পারে। মাইনাস, মাইনাসের অপোজিট কি? এক্সক্লেমেটরি সাইন, দেখা যাচ্ছে? তাহলে এটাই আমাদের আনসার। তো বাকিগুলো আবার চেক করে দেখে নিই। @ এর অপোজিট কি থাকবে? ও। আচ্ছা, নেই, সমস্যা নেই। পার্সেন্টেজে দেখো প্লাস, এটা তো পার্সেন্টেজের তো আর প্লাস তো অপোজিট, বাট এখানে পাশাপাশি রয়েছে, তাহলে এটা আমাদের এমনি হবে না, এটাও হবে না, এটা আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার 2024 সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের তারিখটা কত ছিল? 20/2/2024 ফার্স্ট শিফটের 20টা জিআই প্রশ্ন। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো সেটা আমাদের জানাবে। ঠিক আছে, আর ক্লাসে কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগছে, ভালো লাগলে সেটা জানাও। ঠিক আছে, কি চেঞ্জ করতে হবে, ভালো না লাগলে সেটাও জানাও, কি কি চেঞ্জ করা দরকার, কি আপগ্রেড করা দরকার, সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু প্রত্যেক দিন এসে আমাদের চ্যানেল ভিজিট করবে আর প্রিভিয়াস ইয়ার সলভ পেপারটা সলভ করবে। প্রিভিয়াস ইয়ার সলভ করলে 80% প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো টাটা, ভালো থেকো, পড়াশোনা করো, বেস্ট অফ লাক।